নমস্কার। আজকের আলোচনার বিষয় খুবই সাধারণ একটা খাবার, কিন্তু তার উপকারিতা কিন্তু অসাধারণ। হ্যাঁ, দুধের কথাই বলছি। আমরা তো অনেকেই রোজ দুধ খাই, তাই না? কিন্তু আমরা কি এর পুরো ফায়দাটা পাচ্ছি? আসল কথা হলো, দুধের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে হলে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হয়, আর সেগুলোই জানাটা খুব জরুরি। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের সবার মনে যে প্রশ্নটা প্রথমে আসে, দুধ ঠিক কখন খাওয়া উচিত? দেখুন, দুধ কখন পান করা হচ্ছে তার ওপর কিন্তু এর উপকারিতাও অনেকটা নির্ভর করে। যেমন ধরুন, সকালে যদি দুধ পান করা হয় তাহলে সারাদিনের জন্য বেশ এনার্জি পাওয়া যায় আর অনেকক্ষণ পেটও ভর্তি থাকে। আবার অন্যদিকে রাতে দুধ পান করারও কিন্তু দারুণ কিছু সুবিধা আছে। যেমন এটা ভালো ঘুমাতে সাহায্য করে আর শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব হতেও সাহায্য করে। সকালে দুধ পানের সুবিধার কথা তো বললাম, কিন্তু জানেন কি বেশিরভাগ বিশেষজ্ঞরা কি বলছেন? তারা কিন্তু একমত যে রাতে ঘুমোতে যাওয়ার মোটামুটি 1 ঘন্টা আগে দুধ পান করাটা প্রায় সবার জন্যই সবচেয়ে বেশি উপকারী। শুধু তাই না, আয়ুর্বেদ থেকে শুরু করে মডার্ন নিউট্রিশন সায়েন্স সবাই কিন্তু এই একই কথা বলছে। কারণ এই সময় দুধ খেলে শরীরটা শান্ত হয়, রিল্যাক্সড হয় আর ঘুমের মধ্যে মাসল বিল্ড করতেও সাহায্য করে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা সকালে শরীরচর্চা বা ব্যায়াম করেন তাদের জন্য কিন্তু সকালেও দুধ খাওয়াটা একটা খুবই ভালো অপশন। আচ্ছা, সময় তো না হয় বোঝা গেল, কিন্তু কতটা দুধ পান করা উচিত? কারণ বয়স আর লিঙ্গ অনুযায়ী এই পরিমাণটা কিন্তু বদলে যায়। এই টেবিলটা একবার দেখুন। এখানে খুব সহজ করে বোঝানো আছে কার জন্য কতটা দুধ প্রয়োজন। যেমন ধরুন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য দিনে 3 থেকে 4 কাপ, আর একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য 2 থেকে 3 কাপ দুধের কথা বলা হয়। আর বাচ্চাদের জন্য তো দিনে অন্তত 1 থেকে 2 গ্লাস দুধ খুবই জরুরি। তার মানে মূল কথাটা হলো, একজন গড়পড়তার সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রোজ 1 গ্লাস মানে মোটামুটি 250 ml দুধই কিন্তু যথেষ্ট। তো আমরা সময় আর পরিমাণ নিয়ে কথা বললাম। এবার আসছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুধ ঠিক কিভাবে পান করা উচিত। বিশ্বাস করুন, কখন আর কতটা খাচ্ছেন তার মতোই কিন্তু জরুরি হলো আপনি কিভাবে খাচ্ছেন। দুধ পানের কিন্তু 4টে গোল্ডেন রুল বা সোনালী নিয়ম আছে, যেগুলো মানলে শরীর দুধের পুষ্টিটা অনেক ভালোভাবে নিতে পারে। 1 নম্বর, দুধ সবসময় চেষ্টা করবেন হালকা গরম বা কুসুম গরম করে খেতে। 2 নম্বর, চিনি একদম মেশাবেন না। 3 নম্বর, তাড়াহুড়ো করে দাঁড়িয়ে না, বরং বসে ধীরে ধীরে পান করুন। আর সবশেষ 4 নম্বর নিয়মটা হলো, ভারী কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ খাবেন না, অন্তত 1-2 ঘন্টার একটা গ্যাপ রাখবেন। এবার একটা দারুণ জিনিস বলি, দুধের সাথে কি মেশাবেন আর কি মেশাবেন না। যেমন দুধে যদি একটু মধু বা 1 চিমটে হলুদ মিশিয়ে নেন, তাহলে এর উপকারিতা কিন্তু বহুগুণ বেড়ে যায়, বিশেষ করে ইমিউনিটি বাড়াতে খুব সাহায্য করে। কিন্তু উল্টো দিকে চিনি মেশালে এর পুষ্টিগুণ প্রায় নষ্টই হয়ে যায়। আর হ্যাঁ, নোনতা খাবার বা মাছের সঙ্গে দুধ কিন্তু একদমই নয়। তো এই নিয়মগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে দুধ থেকে কি কি দারুণ স্বাস্থ্যকর সুবিধা পাওয়া যেতে পারে, চলুন এবার সেটা দেখি। প্রথমেই বলি ঘুমের কথা। রাতে দুধ খেলে যে ভালো ঘুম হয় তার পেছনে কিন্তু একটা সায়েন্স আছে। দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামিনো অ্যাসিড। এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের মস্তিষ্ককে শান্ত করা আর সেরোটোনিন তৈরি করতে সাহায্য করা। আর এই সেরোটোনিনে কিন্তু গভীর ঘুমের জন্য খুব দরকারি একটা জিনিস। সোজা কথায়, রাতে দুধ পান করলে আমাদের নার্ভাস সিস্টেমটা রিল্যাক্সড হয়, মেন্টাল স্ট্রেস কমে, আর তার ফলে কিন্তু ঘুমটা অনেক গভীর আর শান্তির হয়। আর দুধের সবচেয়ে পরিচিত উপকারিতাটা তো আমরা সবাই জানি, মজবুত হাড় আর দাঁত। কারণ এতে আছে প্রচুর ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এই দুটো জিনিস একসাথে আমাদের হাড়ের ঘনত্ব বাড়ায় আর অস্টিওপোরোসিসের মতো রোগের ঝুঁকিও কমায়। শুধু হাড়ই নয়, পেশির জন্যও কিন্তু দুধ দারুণ উপকারী। এর মধ্যে থাকা হাই কোয়ালিটি প্রোটিন মাসল রিপেয়ার করতে আর নতুন মাসল তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে যারা ব্যায়াম করেন তাদের জন্য ব্যায়ামের পর মাসল লস আটকাতে এটা খুব কাজে দেয়। আরেকটা দারুণ বেনিফিট হলো উজ্জ্বল ত্বক। শুনে অবাক লাগতে পারে, কিন্তু এটা সত্যি। নিয়মিত দুধ পান করলে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যেতে সাহায্য হয়, আর তার ফলে ত্বক ভেতর থেকে একদম স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে। তাহলে চলুন সব শেষে আজকের আলোচনার মূল কথাগুলো এক ঝলকে দেখে নিই। প্রথমত, রাতে ঘুমানোর আগে দুধ পান করুন। দ্বিতীয়ত, দুধটা যেন কুসুম গরম হয়। তৃতীয়ত, চিনি একদমই মেশাবেন না। আর চতুর্থত, বসে এবং ধীরে ধীরে পান করুন। এই কটা জিনিস মাথায় রাখলেই হবে। তো দুধের ব্যাপারে এত কিছু জানার পর এখন নিজেকেই একবার প্রশ্ন করে দেখার পালা, রোজকার ডায়েটে এই সাধারণ খাবারটা কি তার আসল জায়গাটা পাচ্ছে? এর পুরো ফায়দাটা কি আমরা নিচ্ছি?